মোহতারাম হাজিরিন, গত জুমা আলোচনা করতেছিলাম আল্লাহর রহমত কিভাবে আসবে। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো মিলাদুন নবী, সিরাতুন নবীর উপরে। সেজন্য পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্ধারিত একটি বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সমাজকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়টির উপর আলোকপাত করা হবে, এই বিষয়টির উপর আলোচনা করার কারণ অনেকগুলো। তার মধ্যে অন্যতম কারণ হলো রসুলের হাদিস। রসুল বলেন, যে সময় যেটার মৌসুম তোমরা সেই সময় সেই বিষয়ে আলোচনা করো। কারণ আমাদের সামনে আমাদের মাঝে যে মাসটি উপস্থিত হয়েছে, এই মাসটির নাম হলো কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল এর বাংলা কি? এটা তো আরবি, আর ইংরেজি এটা কি মাস চলতেছে? আগস্ট মাস। বাংলা ভাদ্র মাস। তো জানলাম ভাদ্র মাস, আগস্ট মাস, আবার রবিউল আউয়াল মাস। আমরা যে মাসকে কেন্দ্র করে আলোচনা করব, এই মাসটির উপরে আমরা থাকবো। রবিউল আউয়াল, এটার বাংলা কি? এটা তো আরবি। এটার বাংলা রবিউল আউয়াল শব্দের শাব্দিক অর্থ হলো রবি, শব্দের অর্থ হলো বসন্ত। কি? বসন্ত। আউয়াল শব্দের শাব্দিক অর্থ হলো প্রথম। তাহলে কি দাঁড়ালে দুইটা মিলে? বসন্তের প্রথম। আরবি হিজরি মাস, নববর্ষ। আগে একটি মাস মুহররম মাস, এটি বছরের প্রথম মাস। আরবি মাসের দিক থেকে বছরের প্রথম মাস ছিল কোনটি? মুহররম। তারপরে যে মাসটি শুরু হয়েছে, এই মাসটির নাম হলো রবিউল আউয়াল। এই মাসটির অনেকগুলো আলোচ্য বিষয়। তার মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলের অপেক্ষাকে কেন্দ্র করে একজন মহামানবকে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ায় একজন শ্রেষ্ঠ নবী পাঠিয়েছেন, যেনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী এই মাসে আগমন করেছেন। কয় তারিখে? এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। কেউ বলেছেন ৮ রবিউল আউয়াল, কেউ বলেছেন ৯, আবার কেউ বলেছেন ১০, কেউ বলেছে ১১, কেউ বলেছেন ৫। বিভিন্ন ইখতিলাফ হয়েছে। কারণ কি? কারণ হলো একটি বিষয়, নবী যে নবী হবেন, তখন তো পৃথিবীর মানুষ, অনেক মানুষ জানতেন, গুটি কয়েক মানুষ জানতেন নবীর এই বৈশিষ্ট্য। কিন্তু ওই ঘরে যে আসবে, কোথাকার কোন মানুষ জানতেন? ইহুদিরা জানতেন, তাওরাত জবর পড়ছেন যারা, তারা সেজন্য লিখে রাখতে পারেননি, হেরফের হয়েছে। কিন্তু এই মাসে আরেকটি হৃদয় ঘটনা হলো, এই মাসে নবীর কি হয়েছে? ওফাত হয়েছে। এই মাসে নবী ইন্তেকাল করেছেন। এই দিনটি হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এটা সঠিক সিদ্ধান্ত। এটার মধ্যে কারো কি নাই? ইখতিলাফ। এই মাসটি যে দিক দিয়ে আমাদের মাঝে একটা আনন্দের, এই মাসটি আবার শোকের। শোক করে কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষকে মরতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী হ্যাঁ, আপনিও মারা যাবেন, আপনিও মানুষকে মরতেই হবে। এটা দুনিয়ার সচরাচর, এটা দুনিয়ার নিজাম। তো আল্লাহ নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আগমন করেছেন। সেটা ৬ তারিখে হবে। এই নবীর জীবনে আলোচনা করতে গেলে আদম নবী থেকে আলোচনা করতে হবে। কোন নবী? দুনিয়ায় কোনো মানুষের জীবনে যদি আপনি আলোচনা করেন, তাহলে জন্ম থেকে শুরু করে
অমুকের ছেলে অমুক আজকে জন্মগ্রহণ করছে, এই বাচ্চাটা এরকম সুন্দর, এরকম তার গঠন, এই বাচ্চাটা ছেলে অথবা মেয়ে, এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে মৃত্যু পর্যন্ত এর জীবন। কিন্তু আমার আপনার পয়গম্বর আখিরি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী আলোচনা করতে গেলে কোন জায়গা থেকে আলোচনা করতে হবে? সৃষ্টির শুরু মানব, মহামানব, আমাদের আদি পিতা আদম নবী আলাইহিস সালাম থেকে আলোচনা করতে হবে। মুহাদ্দিসিন ইকরাম বলছে তা না, রূহের জগৎ থেকে আলোচনা করতে হবে, শুধু আদম থেকে নয়। কোন জায়গা থেকে? রূহের জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইছেন, আদম নবী বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন, আমি যখন কাদা মাটির মধ্যে নিঃসৃত অবস্থায় ছিলাম, তার হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করেছেন। তাহলে আদম নবীর আগেরও আমার আপনার নবী ছিল। তো আসুন, নবী আসতেছে 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 আসতেছে, সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূলের একই আওয়াজ, একজন নবী আসবে, একজন নবী আসবে, শেষ নবী আসবেন। সমস্ত নবী বলতেছে আসবেন 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 আসবেন। দেখবেন মহাসমাবেশ শুরু হয় সকাল থেকে নয়, এক মাস আগ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নেতা নেত্রী বক্তব্য দেয়, শুধু বলে আমাদের প্রধান অতিথি আসতেছে, আলোচনা করবেন। কিন্তু সবার শেষে এটা হলো ওই নেজাম, আদম নবী বলতেন আসতেছে আসতেছে আসতেছে। আদম নবী, দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী, পক্ষান্তরে 1,24,000 মতান্তর 2,24,000 নবীর একই পয়গাম, একই আওয়াজ। নবী আসতেছে, আস্তে 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 আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক রবিউল আউয়াল মাসের 8, 9, 10, 11 অথবা 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে, জগৎ সমূহকে ধন্য করে তিনার মহামূল্যবান শ্রেষ্ঠ রত্ন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন। বলুন সুবহানাল্লাহ। এই নবীর জীবনীটা আলোচনা করতে গেলে প্রথমে নবীর জীবনীটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটিকে বলা হয় মিলাদুন নবী, আরেকটিকে বলা হয় সিরাতুন নবী। একটিকে বলা হয়, জোরে বলেন নাকি, বলেন মিলাদুন নবী, আরেকটিকে মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম। কি বললাম? এর আগে আলোচনা করলাম নবীজির জন্ম বিষয়ে আলোচনা করলে হবে না, আদম নবী পক্ষান্তরে রূহের জগৎ থেকে আলোচনা। এখন আসুন সিরাতুন নবী, এখন আসুন কি সিরাতুন নবী। সিরাতুন নবীটা আবার 3 ভাগে বিভক্ত। একটি হলো ক্বাবলান নবুওয়া, নবীজি জন্মগ্রহণ করার সময় থেকে শুরু করে, ওই দিন থেকে না, নবীজি যখন জন্মগ্রহণ করছে ওই সময় থেকে শুরু করে পয়গম্বরে নবুয়ত রিসালাত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত 40 বছর, এটা হলো নবুয়ত প্রাপ্তির আগের জিন্দেগি। সেটাকে বলা হয় ক্বাবলান নবুওয়া। কি বলা হয়? ক্বাবলান নবুওয়া। তারপরে বাদান নবুওয়া, এটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি জিন্দেগি, আর একটি হলো মাক্কি জিন্দেগি। কয় বছর? 13 বছর। কয় বছর? মাক্কি জিন্দেগি 13 বছর, মাদানী জিন্দেগি 10 বছর। তাহলে নবীর জীবনী নিয়ে আলোচনা করতে গেলে অল্প সময় আলোচনা করতে হবে। আদম নবী থেকে আলোচনা করতে গেলে করতে করতে জীবন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমার আপনার নবীর জীবনী আলোচনা করতে গেলে পড়া শেষ হবে, কারণ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল
ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন। এক বইয়ে পড়লাম আল্লাহ রব্বুল আলামিন পুরো কোরআনের অক্ষরগুলোকে আমার নবীর নাম দিয়ে সাজিয়েছে। সুবহানাল্লাহ। পুরো কোরআন। তো নবীজির জীবনীটা প্রথমত দুই ভাগে বিভক্ত, একটি হলো মিলাদ আর একটি হলো সিরাত। সিরাতুন নবীটা আবার তিন ভাগে বিভক্ত, একটি হলো ক্বাবলান নবুওয়া, একটি হলো বাদান নবুওয়া। বাদান নবুওয়াটা আবার দুই ভাগে বিভক্ত, একটি হলো মাক্কি জিন্দেগি আর একটি হলো মাদানী জিন্দেগি। এতটুকু মনে রাখেন, এতটুকু মনে রাখেন। এখন আসুন আরেক প্রশ্ন, নবীজি কেমন ছিলেন? আমরা যে আলোচনা করতেছি নবীজি কেমন ছিলেন, আপনারা বলেন নবীজি কেমন ছিলেন? বলেন, আমি যেটা বলছি এটা বলেন, নবীজি কেমন ছিলেন? এর উত্তর মুহাদ্দিসিন ইকরাম বলছেন নবীজি আসমানের মতো। নবীজি কিসের মতো? এটা আবার কেমন কথা? ভিতরে ঢুকে বই পড়ে দেখলাম আসমানের মতো বলতে গেলে একজন ছোট্ট বাচ্চা তাকে ঘর থেকে বাইরে নিয়ে যাবে, ছোট্ট বাচ্চাটা আসমানকে দেখতে পারবে না, সমস্যা হবে। একজন একদম বৃদ্ধা মানুষ সেও যদি আসমান দেখতে চায় কষ্ট হবে। একজন আপার লেভেলের শিক্ষিত ভিআইপি সেও যদি আসমানকে দেখতে চায় কষ্ট হবে। মুহাদ্দিসিন ইকরাম আসমানের মতো ব্যাখ্যা দিয়ে বুঝাইতেছেন একজন শিশু যদি আমার নবীকে ফলো করে সে শ্রেষ্ঠ শিশু হয়ে যাবে। একজন বৃদ্ধ যদি ফলো করে সেও শ্রেষ্ঠ হবে। একজন চাকরিজীবী, একজন কৃষিজীবী, একজন ভিআইপি, গোটা বিশ্বের মানুষ আমার আপনার পয়গম্বরকে যদি ফলো করে নিজ নিজ জায়গা থেকে সে শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন এটা একটা প্রশ্নের উত্তর দিলাম। এখন আসুন আরেক কথা, নবীজির বংশ কেমন ছিলেন? নবীজির এটা কিন্তু আমি শুধু টাচ করে যাচ্ছি, মানে সঠিকভাবে টাচ করতে পারতেছি, সঠিকভাবে টাচ করতে পারতেছি, শুধু কিঞ্চিত। এখন আসুন নবীজির বংশ কেমন ছিল? আরবের মধ্যে অনেকগুলো বংশের বসবাস, সদাগর বংশ, পাঠান বংশ, সৈয়দ বংশ, মুঘল বংশ, সর্দার বংশ, প্রামাণিক বংশ। আপনার এলাকায় নাই? তো আমার নবীর বংশটা কিরকম হবে? নবীজি নবী, নবীজি নবী, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্মভাবে প্ল্যান করে নবীকে আমাদের মাঝে পাঠাইছে। তার দৃষ্টান্ত দিচ্ছি নবীজির বংশটা কেমন হবে। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিম থেকে নিখুঁতভাবে বংশ চয়েস করতেছে, বংশ নির্বাচন করতেছে। কোন বংশে আমার নবীকে পাঠাবে? কোন বংশে? সৈয়দ বংশে পাঠাইলে কেমন হয়? দেখেন না, পাত্র যখন খুঁজতে যায় বংশটা কেমন? সওদাগর বংশ, সৈয়দ বংশ। এই তো ঠিক তদ্রূপ আমার রব যেন বংশ নির্ণয় করতেছেন আরবের মাঝে। এর আগে একটি প্রশ্ন জানতে হবে, আমার নবীকে আরবে কেন পাঠাইলেন? বাংলাদেশে পাঠাইলে চলতো না? কথা বলে বাংলাদেশে পাঠাইলে কি খুব ভুল হইতো? আমরা কি নবীর সম্মান করতাম না? আমি আরবে গিয়ে দেখছি বাংলাদেশের মানুষ অনেক ভালো, অনেক ভালো, ইসলাম কি অনেক মহব্বত করে। আমি আরব গিয়ে দেখেছি। তো আমাদের দেশে নবীরে পাঠাইলে কি হয়? আমাদের রংপুরে যদি পাঠাইতে তাহলে কি অসুবিধা হতো? অসুবিধা হইতো। কিন্তু আরবে কেন পাঠাইলেন? আরবের তো অনেকগুলো জায়গা আছে, আবার মক্কার ওইখানে কেন পাঠাইল? আরবের আদি নাম হলো জাজিলাতুল আরব। কি নাম? এই জাজিলাতুল আরব বলতে বোঝায় পৃথিবী
পৃথিবীর মধ্যস্থ মাঝখান পৃথিবী, আপনি গোটা পৃথিবী মাপামাপি করবেন, দেখবেন মাঝ বরাবর কাবাটা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, আমি এমন জায়গায় রহমতটাকে নাজিল করব গোটা বিশ্বের মানুষের জন্য সম পরিমাণ সমানভাবে পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় পাঠাইছে? আরবে পাঠাইছে, মাঝ জায়গায়। এখন তো আমার যদি ক্ষমতা থাকে, তাহলে সরকারে যদি বাজেট পাই, সব আমার বাড়ির কাছে স্কুল হবে, মাদ্রাসা হবে, তারপর ইউনিয়ন পরিষদ হবে, কলেজ হবে, সব আমার বাড়ির কাছে। কেন? আমি ক্ষমতায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেননি। দেখবেন অনেক ক্ষমতাবান মানুষ বাড়ির কাছে সব করছে, সব কিছু, কিন্তু এটা নিয়ম না। মাস জায়গা, এটাই নিয়ম, এটা শিক্ষা। আসো, এটা একটা প্রশ্নের উত্তর। বংশ নির্বাচন, অনেক বংশ, তার মধ্যে আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বংশে পাঠান? সৈয়দ বংশ না মুঘল বংশ না পাঠান বংশ না সর্দার বংশ না প্রামাণিক বংশ? কোন বংশে পাঠাইছে? আল্লাহ নির্বাচন করতেছে, আমি এমন এক বংশে পাঠাবো যার থেকে উত্তম আর আসমানের নিচে জমিনের উপরে আর বংশ হতে পারে না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার আল্লাহ বলেন, তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন নবী আমি পাঠাইছি, যেটা হলো সর্বোত্তম নবী। ওই নবীটারে পাঠাইছি এমন এক বংশে, এই বংশটার নাম হলো কুরাইশ বংশ। কোন বংশ? এই কুরাইশ শব্দের শাব্দিক অর্থ হলো যারা নেতৃত্ব দেয়, যারা নেতৃত্ব। ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশ বংশের মধ্যে অনেক বাড়িওয়ালা ছিল, অনেক পুত্র ছিল, অনেক মানুষের বসবাস ছিল। আমার আল্লাহ এমন এক ঘরে আমার আপনার পয়গম্বরকে পাঠাইতেছেন, যে ঘরটার নাম হলো হাশিমি ঘর। হাশিম নবীকে কোন ঘরে পাঠাইলেন? কুরাইশ বংশ, ঠিক আছে। কুরাইশ বংশের মধ্যে তো অনেক বাড়ি আছে, অনেক বাড়ি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্মভাবে একদম প্ল্যান করে নবীরে পাঠাইতেছেন। নবীর বাবা কে হবে, নবীর দাদা কে হবে, নবীর মা কে হবে, নবীর নানা কে হবে, নবীর নানি কে হবে, সব প্ল্যান। ওই আদম নবী থেকে প্ল্যান চলে এসেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে মক্কার মধ্যে তো কুরাইশ বংশের অনেক মানুষ, আমি কার ঘরে পাঠাই? নবীদের দাদাটা কেমন হবে? নবীজির দাদার নাম কি বলেন না? আব্দুল মুত্তালিব বিন হাশিম। বলেন না কি? নবীর হিস্ট্রি নিয়ে এগুলো লেখাপড়া বলেন। নবীজির দাদার নাম হলো আব্দুল মুত্তালিব বিন হাশিম। নবীজির দাদের নাম কি? মুত্তালিব দাদের নাম কেন জানলেন না আপনি? যদি বলা হয় জিয়াউর রহমানের বাবার নাম কি, তাও জানি। শেখ মুজিবের বাবার নাম কি, মার নাম কি, চন্দ্রকুশি, তাও জানি। কিন্তু নবীর নাম জানি, দাদার নামটাও পরিপূর্ণ জানি না। তাইলে কোথায় আমরা? নবীর দাদের নাম হলো ফাতেমা বিনতে সাদ। বলেন না ফাতেমা। নবীর মেয়ের নাম কি?
নবীর দাদির নাম এটা আলাদা মহিলা। নবীর দাদির নাম কি? ফাতেমা বিনতে আসো। নবীজির দাদাটার নাম আব্দুল মুত্তালিব বিন হাশিম। নবীজির দাদা কি করতেন? দল করতেন, কৃষিকাজ করতেন। নবীজির দাদা নবীজিকে কোন ঘরে পাঠাবেন? একটা ছেলে আর মেয়ে যখন বিবাহ হয়, বাবা আর দাদার খোঁজ নেয়। না না না, দাদা কেমন ছিল, বংশটা কেমন। রব্বুল আলামিন আসমান থেকে সূক্ষ্মভাবে প্ল্যান করে বংশ নির্বাচন করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা নির্বাচন করতেছেন। আমার আপনার দাদা তো কখনো কখনো সিনেমা হলে যায়, কখনো কখনো মসজিদে আসে, যায় না? সিনেমা হলে যায় দাদা, মসজিদও আসে দাদা, আবার অন্য অপর মহিলার সাথে কথা বলে। আমার আপনার দাদার এরকম অনেকের দাদার ক্যারেক্টার আর চরিত্র। কিন্তু আমার রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠাবেন, নবীর দাদা কে হবেন নির্বাচন করতেছেন। আমি আমার পয়গম্বরের দাদাকে নির্ণয় করলাম। আমার পয়গম্বরের দাদা হলো খানা বাইতুল্লাহ সভাপতি। সুবহানাল্লাহ। নবীজির দাদা কোন জায়গার সভাপতি? বাইতুল্লাহর মুতাওয়াল্লি। বাইতুল্লাহ ঝাড়ু দিতেন নবীজির দাদা। এখানে আবার অনেক কথা চলে এসেছে, মাথার মধ্যে প্যাঁচ খাইতেছে। নবীজির দাদা জমজম পুনরায় চালু করেছেন, এটা আবার আলাদাই। আমার আপনার দাদা তো প্রিমিয়ার লিগের সভাপতি, খেলার সভাপতি, দোকান মালিক গ্রুপের সভাপতি। রব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হলো বাইতুল্লাহর সভাপতি। যে ঘরে এমন এক ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, পয়গম্বর হাদিস বর্ণনা করেন, ওই ঘরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদাই 120টি রহমত নাজিল করেন। ওই ঘরের সভাপতি কে? আমার নবীর দাদা। ওই ঘরের সিনেমা হলের সভাপতি, প্রিমিয়ার লিগের সভাপতি। এটা আমাদের ব্যক্তিত্ব বুঝাইতে হবে। আমি কোন নবীর অনুসারী, আপনি কোন নেতার অনুসারী? নেতা তো চুরি করে, কি করে? নেতা না, নেতা 14 গোষ্ঠী চোর। আমি আপনি কোন নবীর অনুসরণ করি, কোন নেতাকে মানি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্মভাবে পরিপূর্ণভাবে বাছাই করে করে দেখায় দিচ্ছেন। আমার বন্ধুর দাদা হলো বাইতুল্লাহর সভাপতি। সুবহানাল্লাহ। নবীজির দাদা, এটা একটা বংশ পৌঁছে গেল। কোন বংশ বলেন না? কোন বংশ? নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব বিন হাশিম। আর নবীজির দাদার নাম কি? ফাতেমা বিনতে সাদ। আরো লম্বা লম্বা। এখন আসুন, নবীজি নানা কে? নবীজি এটা দরকার নাই। দিদামু না হইলে বাচ্চা কেমনে হবে? নবী তো এখন আসে নাই, প্ল্যান চলতেছে। কি চলতেছে? ইঞ্জিনিয়ারের কাছে যান না, প্ল্যান করেন না, বাড়িটা কেমনে করবেন। এর আগে আবার টাকা পয়সা এই অনেক কিছু, আবার বাড়ি দেখতে যান, কেমনে আমি কেমনে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্ল্যান চালাইছে। আমার নবীর নানা কে হবে? আমার নবীর নানার বংশটা কেমন? নবীর নানার বাড়ি কোথায়? মদিনা। কোন জায়গা? ইয়াসরিব। কি নাম? ওই জায়গার নাম ছিল ইয়াসরিব। পরে নবী যখন গেলেন, তখন ওই জায়গার নাম পরিবর্তন করে নবীজি রেখে দিলেন। এই জায়গার নাম কি? মদিনা। কি নাম? মদিনাতুল মুনাওয়ারা অথবা মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নানার বাড়ি হলো মদিনা। এই নানার বাড়ি নানা নির্বাচন করতেছেন। কি নির্বাচন করতেছেন? নানাটা কেমন হবে? নানাটা কি সুদখোর হবে না ঘুষখোর হবে? দেখেন
নানা কিন্তু ব্যবসায়ী ছিলেন নবীজির নানা। কেমন ব্যবসায়ী? সুদখোর, ঘুষখোর, না জেনাখোর, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ণয় করতেছেন। মদিনার মধ্যে অনেক বংশ, কি বংশ? অনেক বংশ, লাখো বংশ। এখন বংশ নির্ণয় করতেছে। এখানে একটা বংশ নির্বাচন করলেন, ছেলের বংশটা ঠিক আছে, আমার নবীদের পাঠা যায়। এখন মেয়ের বংশ দেখতেছে আল্লাহ, মেয়ের বংশটা কেমন হয়? মদিনার মধ্যে কিছু কিছু বংশের নাম হলো বনি যায়েদ, বনু যায়েদ, তার মানে কাটাওয়ালা, কাটা দেয়, কাটা দেয়, কাটা লাগায় দেয়, ফোঁটা দেয়। বনু কদিম, পুরানা বংশ, অনেক পুরানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ নির্বাচন করতেছেন। আমার নবীর নানা কোন বংশ থেকে নেওয়া যায়, নীতি নীতি এমন বংশের মধ্যে হাত দিছেন যে বংশটার নাম হলো বনু জোহরা। কি নাম? নবীর নানা বংশের নাম হলো বনু জোহরা, মানে ফুলওয়ালা, মানে কি? ফুল, ফুল, ভালোবাসার ফুল। আই লাভ ইউ বলে কি দেয়? ফুল দেয়। সব মীমাংসা হয়ে এক নেতার নেত্রী ঝগড়া চলতেছে, যে ফুল দিবে সব মিটিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বংশ চয়েস করলেন যে বংশের নাম হলো ফুলওয়ালা বনু জোহরা। এই বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাকে বাড়াবেন। কাকে বাড়াবেন? নবী এখনো আসে নাই, আস্তে আস্তে আসবে। নবীর মারে ওই বংশে বাড়াবে। নবীর নানার নাম কি বলেন না? কি নাম? নবীর নানার নাম বলেন? জানি না। বলেন না জানি না। এটা তো কোনো শরমের কথা। যেটা জানবেন না বলবেন জানি না। বড় বড় সাহাবীরাও জানতো না, আমরা তো নগণ্য জঘন্য গুনাহগার মানুষ। নবীর নানার নাম হলো ওয়াহাব। কি নাম? নবীর নানার নাম কি বলেন না? নবীর নানার নাম ওয়াহাব। নবীর নানির নাম কি? বাররা। কি নাম? বাররা। অনেক লম্বা। বাররা, বাররা বিনতে আব্দুল উজ্জা, এটা নবীর নাম। নানির নাম। নবীর কিসের নাম? নবীর বংশের নানা বংশের নাম কি? বনু জোহরা। কি নাম? বনু জোহরা। এই অর্থ কি? ফুলওয়ালা। কি ওয়ালা? ফুলওয়ালা। নবীর নানার নাম কি? ওয়াহাব। ওয়াহাব জোহরা। নবীর নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। বই দেখবে পড়বে, আর রাহিকুল মাহতুম পড়বে, হিদায়া ওয়ান নিহায়া পড়বে, রাসূলের জীবনী পড়বে, দেখবেন রাসূলের জীবনী, এগুলো নাম লেখা। নানা আর নানি নির্বাচন শেষ, দাদা আর দাদি নির্বাচন শেষ। দুই বংশ, কুরাইশ বংশ আর বনু জোহরা বংশ। এক বংশের বাড়ি হলো জাজিরাতুল আরব, আর এক বংশের বাড়ি হলো ইয়াসরিব। এক বংশের ছেলে বংশের বাড়ি হলো মক্কা, আর মেয়ে বংশের বাড়ি হলো মদিনা। দুইটা চলে গেল। এখন নবীজির দাদার ঘরে, নবীজির দাদা 10 পুত্র। নবীজির দাদার কয় ছেলে? 10 ছেলে। সবথেকে চরিত্র ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? কোন ছেলের নাম হলো আবু তালেব, কোন ছেলের নাম হলো আব্দুল উজ্জা, কোন ছেলের নাম হলো হামজা, কোন ছেলের নাম হলো আব্বাস। নবীজির 10 চাচা। কয় চাচা? নবীর 10 ভাই ওরা। তো নবীর নাম, নবীর বাবার নাম আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করতেছে, আমি কোন নামে পাঠাবো, কার ঘরে পাঠাবো আমার নবীর। আব্বাস মানে লম্বা জমি, লম্বা জায়গা। হামজা মানে সংকীর্ণ। আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম। কিন্তু নবীর বাবার নাম কি? আব্দুল। বলেন না কি নাম? আব্দুল। তার মানে কি? আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম।
নামটা কত সুন্দর করে নির্ণয় করেছে, আব্দুল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম লেখেন, মুফাসসিরিন ইকরাম লেখেন, পৃথিবীর জমিনে, পৃথিবী শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষ আল্লাহর নবীর পিতার আগে এই নাম কোন মানুষ রাখে নাই। নামটা ইনটেক, নামটা কি ইনটেক, নতুন, একদম ফ্রেশ, কেউ ব্যবহার করে নেবে না। নাম এমন সুন্দর রাখছে আব্দুল্লাহ, হামজাও রাখে নাই, আব্বাসও রাখে নাই, আবু তালেবও রাখে নাই, এমন এক নাম রেখেছেন, নামটা হলো আব্দুল্লাহ। কি নাম? নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীর মার নাম, এমন এক নাম আসমানের নিচে জমিনের উপরে ওই নাম আর কোন মানুষ নবীর মায়ের নাম রাখার আগে কেউ রাখে নাই। এমন এক নাম, নাম হলো আমেনা। কি নাম? আমানত রাখনে ওয়ালি মহিলা, যে মহিলার গর্ভে আমানত রাখা যায়। কি রাখা যায়? আমানত। এমন এক আমানত রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান আর জমিনের মধ্যে যত আমানত, যত কিছু দান করেছেন, তার মধ্যে উত্তম জিনিস আমেনার পেটের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, এখানে অনেক ঘটনা। নবীজির 10 চাচা, কুরবানির একটা ইতিহাস আছে, কাকে কুরবানি দিবে, কি হবে, এখানে অনেক আলোচনা। শুধু টাচ করে সামনের দিকে যাচ্ছে। নবীজির মা বড় হইতেছে, নবীজির বাবাও আস্তে আস্তে কি হইতেছে, যত বড় হয় তত আব্দুল্লাহর প্রতি মানুষের মহব্বত বাড়ে। কি বাড়ে? কারণ কপালে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দেখতে পায়। আব্দুল্লাহরে দেখে কোন মানুষ যখন ব্যবসায় যায় তো ব্যবসার মধ্যে সফলতা অর্জন করত। সেই জামানায় আমেনারে দেখে কোন মানুষ যখন বাজারে যায়, বাজারটা তার ঘ্রাণে ঘ্রাণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর মা এখনো হয় নাই, কোনো বিবাহ হয় নাই, দুনিয়ায় আসছে। কি বল? আসছে দুনিয়ায়, আস্তে আস্তে বড় হইতেছে। নবীর বাবার বয়স 25 হয়ে গেছে। কত? কত? 25। এখন বিবাহ করা লাগবে। এখন খোঁজাখুঁজি শুরু করেছে, মেয়ে তালাশ করতেছে, কোন বংশের মেয়ে। আল্লাহ তো আগেই নির্ধারণ করছে বনু জোহরা গোত্রের মেয়ে হবে, নাম হবে আমেনা। অনেক মেয়ে দেখছে, এক মেয়ে ইহুদি মেয়ে, অনেক বড় পণ্ডিত। নবীর বাবারে প্রেমের প্রস্তাব। কিসের প্রস্তাব? তাওরাত ইনজিলের হাফেজ। তো দেখছে কি আব্দুল্লাহর কপালের মধ্যে এক নূর দেখা যায়, কখনো নেমে থেকে কখনো জ্বলে ওঠে। ওই মহিলা কোটি কোটি টাকার মালিক ছিল। বলছে, আব্দুল্লাহ তোমারে আমি একটা প্রস্তাব দেই। কি প্রস্তাব? তুমি আমারে বিবাহ করো, সব সম্পদ দিয়ে দেবো। বিবাহ করো, সব সম্পদ। আব্দুল্লাহ বলে, না, এটা কিভাবে কি হবে? ঠিক আছে বিবাহ করো না, ঠিক আছে, একটা বার তুমি আমার সাথে যৌনাচার করো, জিনা করো। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আনা আনফুসুকুম নাসাবান ওয়া সাহরান ওয়া হাসাবা লাইসা ফি আবাইকুম। আল্লাহর নবী বলেন, আমি থেকে আদম পর্যন্ত আমাদের বংশে কোনো জিনা নাই। কি নাই? সিফাহুন কুল্লুনা নিকাহ। আমাদের বংশে আমি থেকে আদম পর্যন্ত বিবাহে বহির্ভূত কোনো সম্পর্ক নাই। যাহা কাজ হয়েছে, যাহা যৌনাচার হয়েছে, সব বিবাহের মাধ্যমে হয়েছে। ওই মহিলা আমার নবীর বাবারে অফার দেয়, যেহেতু বিবাহ করবে না, ঠিক আছে একটা বার আসো না, লং জার্নিতে যাই, একটু ভালোবাসা হোক। নবীর বাবা বলেন, না না না, অসম্ভব, এরকম কাজ করা যায় না। নবীর দাদা ব্যবসার সফরে বাইরে হয়ে চলে গেছে, সিরিয়ায় যাবে, মদিনা অতিক্রম করে যেতে হবে।
চাইতেছে নবীর দাদাও ব্যবসায়ী, নবীর নানাও ব্যবসায়ী। আল্লাহ নবী বলেন দুই শ্রেণীর মানুষের অর্থ সব থেকে হালাল। কয় শ্রেণী? এখানে কিছু কিছু, এটা কিন্তু আলোচ্য বিষয়, কি বিষয়? করণীয় বিষয় না, কিছু কিছু তবুও ঢুকায় দিচ্ছে। দুই শ্রেণীর মানুষের অর্থ সব থেকে স্বচ্ছ, সব থেকে উত্তম। কয় শ্রেণী? এক নাম্বার এক, যারা ব্যবসা করে, হালাল ব্যবসা, তাদের অর্থ কি? হালাল, সর্বোত্তম। নাম্বার দুই, যারা গা খেটে মজুরি করে, গায়ের ঘাম পায়ে ফেলে কামাই করে, এদের অর্থ কি? হালাল। এই দুই শ্রেণীর কথা হাদিসে। নাম্বার এক কি? যারা ব্যবসা করে, হালাল ব্যবসা, তাদের অর্থ কি? হালাল। যারা দিন মজুর কাজকর্ম করে, তাদের অর্থ হালাল। যারা চাকরি করে, তাদের অর্থ হালাল। কিন্তু হালাল কিন্তু বললে তারপরে কি আছে? কথা আছে। তারপরে কি আছে? আমি আপনার বাড়িতে যাব, কিন্তু তার মানে কি বুঝলে? যাব কিন্তু, আমি মসজিদে যাব কিন্তু, কিন্তু বললে এরপরে কিছু কি আছে? কথা আছে। ব্যবসার টাকা হালাল, গা মজুরি টাকা হালাল, চাকরির টাকা হালাল, কিন্তু যদি চাকরিটা সুন্দরভাবে করে তাহলে হালাল, আর যদি না করে তাহলে কি? হারাম। নবীজির দাদা ব্যবসা করার জন্য সিরিয়ায় যাবেন, কাফেলা তৈরি করছেন। যেতে যেতে মদিনায় ইয়াসরিফ নামক জায়গায় গিয়ে নবীজির দাদা তাবু টাঙিয়ে আরাম ফরমাইতেছেন। ব্যবসায়ী কাফেলারা, ওই ইয়াসরিফের মানুষেরা আল্লাহর নবীর দাদার সাথে কথা বলার জন্য একের পর এক আসতেছে। এমন সময় ছেলেটা বড় হয়ে গেছে, নাতি বড় হয়ে গেছে, নবীজির বাবাও বেঁচে নাই, নবীজির বাবাও মারা গেছে, ছেলেটার বিবাহ দিতে হয়। দুই একজনের সাথে শেয়ার করছে, করতে করতে এমন এক মানুষের সাথে কথাবার্তা চলতেছে, যেই মানুষটার নাম হলো ওয়াহাব জুহরি। নাম কথা বলে ফেলছে, আমার একজন নাতি আছে এরকম দেখতে সুন্দর, আমার মেয়েও আছে, আমার কি আছে? সুন্দর হরে মদিনা বলে, এরকম সুন্দর আর হতে পারে না। নবীর মা আর আমার মা কি? নবীর মাকে আদম নবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে পাঠাচ্ছে। মানে একজন আছে, ঠিক আছে, কথা হইল ওই দিন বিবাহ। ওই দিন এমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কাজ নিজেই যেন ঘটক হয়ে করতেছে। এভাবে এভাবে চলবে, নিজে প্ল্যান করে আল্লাহ নবীর বিবাহ সম্পাদন করবেন। আমি একটা কথা বলছিলাম, আমার আল্লাহ পৃথিবীর যত মানুষের জীবনী লেখা হয়েছে সব জীবনী মানুষের জন্মের পর থেকে লেখা হয়। আর আমার আপনার পয়গম্বরের জীবনী আদম নবী শুধু নয়, রূহের জগৎ থেকে শুরু হয়েছে। পৃথিবীর সমস্ত মানুষের জীবনীগুলো একদিকে রাখা হয়, আর আমার আপনার পয়গম্বরের জীবনী একদিকে রাখা হয়। সব থেকে বেশি আমার আপনার পয়গম্বরের জীবনীর আলোচনা হবে। সুবহানাল্লাহ। এমনকি পুরো কোরআনের অক্ষরগুলো আমার নবীর বচন নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছে। বলবো? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। কোরআনুল কারীমটা কয়টা অক্ষর দিয়ে সাজানো হয়েছে? 29। কয়টা অক্ষর? কোরআনুল কারীম কয়টা অক্ষর দিয়ে সাজাইছে? 29টা। না আরো আছে? এই সমস্ত অক্ষরগুলো আমার নবীর গুণবাচক নাম দিয়ে রব্বুল আলামিন সাজাইছেন। হুজুর কেমনে কি? আপনি যদি আলিফ কে টান দেন, প্রথম অক্ষর কি? সময় কিন্তু বেশি নাই, প্রথম অক্ষর হলো আলিফ। আমার নবীর মা আর বাবার এখনো বিবাহ হয়নি, হয়েছে? প্রথম অক্ষর হলো আলিফ। আলিফ কে যদি টান দেন, আমার নবীর এক নাম হলো আহমদ। কি নাম? আহমদ হলো সব থেকে বেশি প্রশংসিত। সব থেকে এ নবীর যত প্রশংসা হয়েছে, কোন নবীর কোন মানুষের তত প্রশংসা হয় নাই। আমার নবীর
আপনি যদি কোরআনুল কারীমের দ্বিতীয় অক্ষর পাকে টান দেন, আমার নবীর গুণবাচক এক নাম হলো বাশীর। কি নাম? বাশীর অর্থ হলো সুসংবাদদাতা। আমার নবীর মতো কোনো মানুষ বেশি সুসংবাদ দেয়নি, ভালো আর খারাপের কথা বলে নাই। কোরআনুল কারীমের তৃতীয় নম্বর অক্ষর হলো তা। কি বলতে হবে? সবাইকে বলতে হবে কি? আপনি যদি তাকে টান দেন, আমার নবীর এক গুণবাচক নাম হলো তাকি। কি নাম? তাকি মানে মুত্তাকি। কি নাম? মুত্তাকি। আমার নবীর মতো মুত্তাকি কোনো মানুষ দুনিয়াতে আসবে না। এটা ওয়ান পিস, আপনি খুঁজলেও পাবেন না, এটা নাই। অনেক দোকানে যাবেন, হুজুর এটা নেন, এটা আর নাই, আর বেশি টাকা দেবো, ওই দোকানে কি নাই? কয় নাই। ঠিক তদ্রূপ আমার আল্লাহ এরকম কোন মানুষ, এরকম কোন মুত্তাকি আমার নবীর মতো আর বানায় নাই। আপনি যদি তারে টান দেন, আমার নবীর এক গুণবাচক নাম হলো তাকি, মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন, আমার নবীর এক গুণবাচক নাম হলো সাকিব। কি নাম? সাকিব না, সা সা আর সাকিব ধ্রুব তারা। কি তারা? এর অর্থ ধ্রুব তারা। এর আর কোনো কিছু হয় না। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী হলো জামিল, সব থেকে বড় সুন্দর। আমার নবীরে প্রশ্ন করছেন আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি বলেন ইউসুফ নবীর জামানায় মানুষরা ইউসুফ নবীর দেখে হাত কেটে দিয়েছে, আপনারা যদি ওই মানুষগুলো দেখতো তাহলে কি কেটে দিত? কোরআন সাক্ষী দেয়, আমার নবী বলেন, এই আয়েশা শুনো, ইউসুফ নবীর দেখে মানুষরা হাত কেটে দিয়েছে। ওই জামানার মানুষগুলো যদি আমি পয়গম্বরকে দেখতো তাহলে কি কেটে দিত জানো নি? একটুখানি শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটা আবার কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না ওয়া আরসালাত ইলাইহিন্না ওয়া আতাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না। ওই জামানার মানুষগুলো যদি আমি পয়গম্বরকে দেখতো, ইউসুফ নবীর দেখে হাত কেটে দিয়েছে, আমার দেখলে কল্লা অথবা কলিজা কেটে দিত। আমার নবীর এক নাম হলো জামিল, সব থেকে সুন্দর। তারপরের অক্ষরকে যদি আপনি টান দেন, হা, জিমের পর কি? হাকে যদি টান দেন, আমার নবীর এক গুণবাচক নাম হলো হামিদ, সব থেকে বেশি প্রশংসাকারী। সিজদায় যেহেতু আমার রবকে বলতো সুবহান রাব্বিয়াল আলা, এত লম্বা সিজদা দিতে কোন মানুষ এরকম আর লম্বা সিজদা দিতে পারবে? হারফর খ, খকে যদি টান দেন, আমার নবীর গুণবাচক এক নাম হলো খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদা, আমার নবীর পর আর কোন নবী। খর পর কি? খর পর হলো দাল। কি বলেন না? দাল। দালকে নিয়ে টান দেন, আমার নবীর গুণবাচক নাম হলো দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম ওয়া কামারাম মুনীরা। এরপর যদি টান দেন র, আমার নবীর গুণবাচক নাম হলো রাহমাতাল লিল। এরপর যদি টান দেন সা, আমার নবীর এক গুণবাচক নাম হলো জাহিরুল জান্নাহ। দুনিয়াতে যে মানুষটা জান্নাত দেখেছেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জান্নাত দেখায় নাই। শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ দুনিয়ায় থেকে জান্নাত দেখেছেন, তিনি হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর হলো সিন, রাজা। এরপর হলো সিন, আপনি যে সিনকে টান দেন, আমার নবীর এক নাম হলো সাইয়্যিদুল বাশার, সাকিউল কাউসার। পৃথিবীর যত মানুষ আছে সব থেকে উত্তম মানুষ হলো নবী, আর কাউসারের মালিক হলেন আমার নবী। কিয়ামতের ময়দানে মাহশরে আমার আপনাকে পেয়ালা দিয়ে কাউসারের পানি পান করায় দিবে। সিনের পর শিন, আপনি যদি শিনকে টান দেন, আমার নবীর এক গুণবাচক নাম হলো শাফিউল মাজনবিন। কিয়ামতের ময়দানে কেউ শাফাআত করতে পারবে না, আমার আল্লাহ নিজেই ডাক দিবেন, ইসফা তুশাফা, নবী মাথা তুলুন, চক্ষু খুলুন, যাকে ইচ্ছা সুপারিশ করুন।
করতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এরপর হলো সদ, কি অক্ষর? আমার নবীর এক নাম হলো সাফিউল্লাহ। আল্লাহ যেখানে, নবীও সেখানে। আল্লাহ যেখানে, আজানের মধ্যে আল্লাহর নাম, বুঝে নবীর নাম নাই। আমার আল্লাহ বলেন, হাবিব কষ্ট নাই, দুঃখ নাই। আপনি আসমানে, আমিও আসমানে, আমি জমিনে, আপনিও জমিনে। পক্ষান্তরে আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনি নবী হইলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বললেন না যে? এরপরে এক অক্ষর হলো দদ। দদকে যদি টান দেন, আমার নবীর এক নাম হলো জামিন, উম্মতের জন্য জামিনদার হয়ে যাবে। এরপরে অক্ষর হলো ত। কি? এই তকে দিয়ে যদি আপনি টান দেন, আমার নবীর এক গুণবাচক নাম হলো তাইয়্যিব। কি? তাইয়্যিব শব্দের শাব্দিক হলো মহাপবিত্র। তার মতো কোনো পবিত্র নাই, সদা সর্বদাই পবিত্রতা অবস্থায় থাকতেন। তয়ের পর জ, আমার নবীর এক নাম হলো জাহির লাইসাল বাতিন। বিদআতীরা বলে নবী জাহিরও জানে, বাতিনও জানে। আল্লাহর পয়গম্বর বলে আমি শুধু জাহির জানি, বাতিন জানি না। এরপর যদি আপনি অক্ষর টান দেন, আইন, আমার নবীর এক গুণবাচক নাম, আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকতেন আজিজ। আজিজ মানে মহা সম্মানিত। আজিজ মানে কি? এরপর অক্ষর যদি টান দেন, তাহলে আসবে গয়িন। গয়িন নামের শাব্দিক অর্থ হলো গুয়ুর। গুয়ুরের শাব্দিক অর্থ আত্মমর্যাদা সম্পন্নকারী, আত্মমর্যাদা যারা আছে। এরপর যদি টান দেন, ফা আসবে। ফা যদি টান দেন, আমার নবীর এক গুণবাচক নাম হলো ফারিক, বাইনাল হক ওয়াল বাতিল। কোনটা ভালো, কোনটা মন্দ, এর মধ্যে পার্থক্যকারী সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর অক্ষর টান দিলে আসবে কফ। কফ যদি টান দেন, আমার নবীর এক গুণবাচক নাম হলো কারিউল কুরআন। কি? সব থেকে বেশি কোরআন পাঠ করনে ওয়ালা। এরপর আসবে কাফ, কাফিলুল উম্মাহ, উম্মতের জন্য তিনি যথেষ্ট। এরপর আসবে লাম, লাইমুশ শাইতান। আল্লাহর নবী যেরকম শয়তানকে ঘৃণা করেছেন, এরকম কোন মানুষ আর ঘৃণা করে না। আমরা মাঝে মাঝে শয়তানের ফিল্ম দেখি না, একটু মোবাইলে কি দেখা যায়, দেখি না, একটু জেনা করি। নবী যেরকম শয়তানকে ভয় করছে, এরকম কোন মানুষ ভয় করবে না। এরপর আসবে মিম, লামের পর কি? আপনি যদি মিমকে নিয়ে টান দেন, আমার নবীর এক বরকতি নাম মুহাম্মদ। কিরাম? আমার নবীর এক নাম হলো মাহবুব। আমার নবীর এক গুণবাচক নাম হলো মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যদি টান দেন, আমার নবীর নাম আসবে নূর। এই নূর অক্ষর যদি টান দেন, আমার নবীর এক গুণবাচক নাম হলো নাজির। নাজির শব্দের অর্থ কোটে যান, দেখবে নাজির। এরপর যদি টান দেন, আমার নবীর এরপর যে অক্ষর আসবে ওয়াও, আমার নবীর গুণবাচক এক নাম হলো কিন। এরপর যদি টান দেন, তাহলে আসবে হামজা। আমার নবীর এক নাম হলো আমিন, আল আমিন। এরপর যদি টান দেন, তাহলে অক্ষর আসবে হা। আমার নবীর গুণবাচক এক নাম হলো হাদিউল উম্মাহ, উম্মতের জন্য হাদি। যে নবীকে মানবে সে হিদায়াত পেয়ে যাবে। এরপর যে অক্ষর আসবে, সে অক্ষরটার নাম হলো ইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন। পুরো কোরআনের অক্ষরগুলো আমার আল্লাহ পয়গম্বরের নাম দিয়ে সাজাইছে। তাহলে কত বড় নবী। নবীর মা আর নবীর বাবা কি চলতেছে? বিবাহ হবে বা এখনো বিবাহ ইনশাআল্লাহ এখান থেকে সামনে